থাইরয়েডের কি প্রকারভেদ আছে, ভিন্ন ভিন্ন ধরন আছে? অবশ্যই অনেক ধরন, অনেক ধরন। যেমন ধরেন বললাম হাইপো, হাইপো মানে হচ্ছে কম, হাইপো বলতে বুঝি আমরা হাইপো অর্থাৎ থাইরয়েডের হরমোনটা কমে গেল, এটা একটা স্টেট। একটা হচ্ছে হাইপার অর্থাৎ থাইরয়েড হরমোন বেড়ে গেল। দুটা সম্পূর্ণ ভিন্ন রকমের প্রেজেন্টেশন নিয়ে আসবে। তার মানে এদের ট্রিটমেন্টগুলোও আলাদা হবে? টোটালি আলাদা, একেবারেই সম্পূর্ণ ভিন্ন। কোন মানে এই হাইপো এবং হাইপারের মধ্যে কোন প্রবলেমটা আপনারা বেশি লক্ষ্য করেন? আমরা হাইপো ওয়ার্ল্ড, এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড ডাটা হচ্ছে হাইপোর সংখ্যা বেশি দেন হাইপার। আচ্ছা, তাহলে এই হাইপোর লক্ষণগুলো কি? হাইপোর লক্ষণ প্রথমে হচ্ছে হাইপোর লক্ষণ বলে, হাইপো কেন? ওর হরমোনটা নাই, ফলে ওর বডিতে কিন্তু মেটাবলিজম হবে না, অর্থাৎ এই হরমোনটা কিন্তু মেটাবলিজমকেও স্টিমুলেট করে। মেটাবলিজম, খাওয়া হজম করা, খাওয়াকে কাজে লাগানো, খাওয়াকে লিভারে জমা করা, ওখান থেকে এনার্জিটা বের করা, অর্থাৎ এই যে বডিকে সক্রিয় রাখা, এটার কাজ কিন্তু থাইরয়েড হরমোনের। যার থাইরয়েড হরমোনটা নাই তার কি হবে? তার আগুন নাই, অর্থাৎ তার চুলোটা জ্বলছে না, ফলে সে খুব ঠান্ডা থাকবে, স্কিন ঠান্ডা হয়ে যাবে, তার খুব দেখবেন সে এক জায়গায় বসে আছে, খুব বেশি অ্যাক্টিভ না, হ্যাঁ, আনডিউ টায়ার্ডনেস, কিছুই কাজ করছে না তারপরেও সে টায়ার্ড, হ্যাঁ, দিনে হয়তো দেখা গেল কোথাও বসে আছে এখন ঘুমাচ্ছে, হ্যাঁ, কথা যখন বলে দেখবেন যে একদম হোর্স ভয়েস, কারণ সব কিছুতেই তার একটা স্লোনেস চলে আসে, স্লো হয়ে যায়, তার হার্টবিটটাও আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, হার্টবিটটাও কমে যায়, হ্যাঁ, তার হাত পা দিবেন খসখসা হয়ে গেছে, একদম হাত ধরলে বুঝতে পারবেন যে খসখসা, এবং যে রিফ্লেক্স যেগুলি আছে আমাদের মাসেলের রিফ্লেক্স, আমরা হাত ধরলাম এভাবে আমরা নড়ে যাই, কারণ কাটা ধরলেন আপনি, এই যে রিফ্লেক্সগুলি ওদের কমে যায়, ওরা দেখবেন সহজে অনেকগুলি কমে যায়, ওদের যে রিফ্লেক্স আর্টটাই স্লো হয়ে যায়, ফলে ওদের পুরো বডি সিস্টেমটাই স্লো হয়ে যায়, ওদের যেমন ধরেন খাওয়াটা পেট থেকে বেরোতে চায় না, অর্থাৎ কনস্টিপেশন হয়ে যায়, কারণ ওটা তো একটা সিস্টেম, ওটা একটা আপনার জিনিসকে সামনে আগায় নিয়ে যাওয়া, তাই না, ওটাই স্লো হয়ে যায়, ফলে কি হবে অনেক বেশি পানি অ্যাবজর্ব হয়ে যাবে, ফলে আমাদের ওর যে স্টুলটা অনেক বেশি হার্ড হয়ে যাবে, ফলে এরা সবসময় কনস্টিপেশনে হবে। আর একটা কথা বলেছিলাম যে এই হরমোনের সাথে ফিমেল হরমোনগুলির খুব যোগ, ফলে এদের দেখা যাবে যে মাসিকের অনিয়ম হবে, কারো হয়তো মাসিক হবেই না, 3-4 মাস মাসিক বন্ধ, দীর্ঘমেয়াদী প্রবলেম, যদি ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী। এবং শেষমেশ যেটা বলি আমরা মিক্সিডেমা ম্যাডনেস, এই রোগটাকে মিক্সিডেমাও বলে, অর্থাৎ ওই মিক্সিডেমা ম্যাডনেস যখন সিভিয়ার হয়, মেডেমা কেন অনেক ফুলে যায় রোগীগুলি, হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়। আপনি যেটা বলেন যে থাইরয়েড হরমোনটা আয়োডিনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অবশ্যই এই আয়োডিনটা বলতে আমরা কি বুঝবো? আয়োডিন হচ্ছে একটা নিউট্রিয়েন্ট, যেটা আমরা নরমালি আমরা আয়োডিনের কোনো বাংলা নেই আনফরচুনেটলি, আয়োডিন সবাই আমরা আয়োডিনই বলি। আয়োডিন হচ্ছে একটা নিউট্রিয়েন্ট বা খাদ্য, একটা মৌলিক পদার্থ আসলে, যেটা উদ্বায়ী, যেটা ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য আপনার কি বলে এটাকে আমরা আয়োডিন, ক্লোরিন, এগুলো সব এক গ্রুপ, ব্রোমিন, ফ্লোরিন, একটা গ্রুপের। এদের ধর্ম হচ্ছে যে এদেরকে যদি আপনি হিট করেন এরা কিন্তু আর মানে সলিড থেকে লিকুইড না হয়ে বায়বীয় হয়ে যায়, এরা হচ্ছে ভোলাটাইল, অর্থাৎ এরা সহজে হিট দিলে উবে যায়, দিস আর কল ভোলাটাইল, হ্যাঁ, বাষ্প হয়ে যায়, সেটা সবগুলি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন সবই একই যেগুলো আছে। হ্যাঁ, ফলে আয়োডিনটা হচ্ছে এই ধরনের একটা মৌলিক পদার্থ, যেটার আমাদের যেটা 127 বলে তার মলিকুলার নাম্বার বা মলিকুলার ওয়েট। সো এটা সাধারণ আয়োডিন, হ্যাঁ, এবং এই আয়োডিনটা মোটামুটি আমাদের খাদ্যে যেসব জিনিসে ধরেন সামুদ্রিক মাছ, যেমন ধরেন আপনার সামুদ্রিক যে কোনো সি ফুড, সিউইড, জাপানিরা খুব সিউইড খায়, হ্যাঁ, তারপরে আপনার কচু শাক, কচুরলতি, হ্যাঁ, তারপরে আপনার ভেন্ডি, হ্যাঁ, এগুলিতে প্রচুর আয়োডিন আছে, যেমন আপনার কি বলে চিংড়ি মাছ, হ্যাঁ, আপনার শুটকি মাছ, এগুলিতে প্রচুর আয়োডিন আছে, হ্যাঁ, ফলে এগুলিতে হচ্ছে আয়োডিনের ভালো উৎস। তাহলে এগুলো খেলেই কি হবে নাকি আরো কোনো কারো যদি অভাব থাকে তাকে অবশ্যই আয়োডিনের কিন্তু পাওয়া যায়, সাপ্লিমেন্টও পাওয়া যায়। আমরা যেমন আমরা আয়োডাইজ সল্ট এখন খাই, হ্যাঁ, এটা সল্টকে আয়োডাইজ করা হয়েছে, কারণ সল্ট আয়োডাইজ করা আছে, কারণ সল্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা আমরা রান্নায় ইউজ করবোই সবসময়, ফলে এই জন্য আয়োডিনকে যদি সল্টে অ্যাড করে দেন, আয়োডিনের ঘাটতিটা কিন্তু চলে যায়।